আজকের সকালটা শুরু হয়েছিল অনেক মিষ্টিভাবে, কারণ ঘুম থেকেই উঠেই দেখি আমাদের এখানে হালকা হালকা রৌদ্র দিয়েছে। কারণ এতদিন পরে রৌদ্র দেখে যেন মনটা ভালোই হয়ে গেল। সকালে তো চা রুটি খেয়ে সকালটা শুরু করেছিলাম, কিন্তু দুপুরের দিকে ভাবলাম একটু গরম যেহেতু পড়েছে, হালকা পাতলা খাবার খেলে ভালো লাগবে। তার জন্য দোকানে গিয়ে 10 টাকার ছোলার ডাল নিয়ে আসলাম। একদম পাতলা করে 5 ফোড়ন সম্বার দিয়ে ডালটা বানাবো। দেখো, পেঁয়াজ রসুন দিয়ে তো মাখা মাখা করে ডাল বানানোই হয়, পাতলা ডাল খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে যতক্ষণ পর্যন্ত প্রেসারে সিটি পড়ছে ততক্ষণ পর্যন্ত ভাবলাম ওপরের দিকে যে কৌটাগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিই। দেখো, একটা কাজ নিয়ে যদি বসে থাকি তাহলে তো সারাটা দিন কাজেই চলে যাবে, নিজের জন্য আলাদা করে সময় পাবো না। তাই একটা কাজ করতে করতে আরো অনেকগুলো কাজ আমি করে নিই। এই যে দেখো, এখানে আমি বসে কাজ করছি আর ওদিকে বিড়ালের ছোটাছুটি শেষ নেই, ওইদিকে খালি দৌড়াদৌড়ি করছে। তো এদিকে ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর কৌটোগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখি। আজ হলো মঙ্গলবার, মোটামুটি সকালের সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30টার মতন। এই যে এর নাম হলো মিনি, আমার বিড়াল, যার সবসময় দুষ্টুমির শেষ নেই আর ঘুমেরও কোনো শেষ নেই। সারা রাত ঘোরাঘুরি করবে আর সকাল হলেই বাড়িতে এসে রাত্রি অবধি ঘুমিয়ে থাকবে, খাওয়া দাওয়ারও নাম নেই। আমি বুঝি না ওর খিদে পায় কি না। তা যাই হোক, মিনির তো অনেক গল্প করলাম, এবার ঘরের কাজগুলো করি। বিছানা গোছানো, জামা কাপড় ধোয়া সবই হয়ে গেছে, শুধুমাত্র ঘরটা মোছাই বাকি ছিল। এটা করলে ধরো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে যে ডালটা বসিয়েছিলাম সেটা তো সিদ্ধ হয়েই গিয়েছে, শুধু এরপর গিয়ে সম্বারটা দিয়ে নিব। আর জানো তো বন্ধুরা, সকালে তো একবার স্নান করেই থাকি, কিন্তু আজকে যেহেতু একটু গরম গরম পড়েছে আর তাছাড়া দুপুরে গোপাল সেবাটা মূলত আমি দিয়ে থাকি, তাই দুপুরে আরও একবার স্নান করে নেব গোপাল সেবা দেওয়ার জন্য। আর সন্ধেবেলা একবার গোপাল সেবা দিয়ে সন্ধেবাতি দিয়ে তার কিছুক্ষণ পরে আমি গোপালের শয়নটা দিয়ে থাকি। আর সকালের গোপাল সেবাটা আমার শাশুড়িমাই দিয়ে থাকেন সবসময়। আর গরম পড়লে একটু লেবুর শরবত না খেলে হয় বলো তো? তো লবণ, লেবু আর চিনি দিয়ে খাবো। আমার আবার চিনি ছাড়া ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হবে সেটাই ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার চিনি দিয়ে খেতে ভালোবাসে না, তার লবণ আর লেবু দিলেই যথেষ্ট। তো এই গরমে কার কেমন দিনকাল যাচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো, বৃষ্টির দিন ছিল তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, হঠাৎ গরমে কিন্তু গরমটা একটু বেশি মনে হচ্ছে। এদিকে তো রান্নাবাড়ি হয়ে গেল, হাজব্যান্ড আসবে দুপুর 2টার দিকে, ঘড়িতে বাজে 1টা। রান্নাবাড়ি করার পর জানো তো আমার অবস্থা দেখো, মুখটা দেখেই বুঝতে পারছো গরমে একদম অবস্থা খারাপ হয়ে রয়েছে। কোনো কিছু করতে আর ভালো লাগছিল না, মনে হচ্ছিলো এখন কাজগুলো রেখে একটু বসে থাকি, কিন্তু এগুলো যদি এখন রেখে দিই পরে না অনেক শক্ত হয়ে যাবে, মাজতে নিজেরই কষ্ট হবে। তার থেকে ভালো এখন একটু কষ্ট করি, পরে একটু রেস্ট করা যাবে বিকেলের দিকে। এরপর বিকেলের দিকে অনেক কাজ ছিল, মানে ওই আবার একই কাজ, ধরো ওই জামা কাপড়গুলো রোদ্রের থেকে উঠিয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করার পর যে বাসনগুলো হয়েছে সেগুলো ধুয়েছিলাম, তার জন্য একই ভিডিও বারবার আর বানাইনি। তারপর সন্ধ্যাবাতি দিয়ে আবার রাতে রান্না বসিয়েছিলাম। রাতে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি আবার বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। আমি সবসময় রাত্রের বাসন রাত্রেই ধুয়ে রাখি, তাহলে কি হয়, সকালে একটু ঘুম থেকে দেরি করে উঠলেও চলে। তো চলো, গোপাল সেবাটা দেওয়ার মাধ্যমে আমি ভিডিওটা শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একদমই ভুলো না। নতুন একটি ব্লগ ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে টাটা।